আগে শ্যামনগর গেছিলাম, আর শ্যামনগর গিয়ে শুনলাম এখানে নাকি একটা ভীষণ বড় মন্দির আছে, যেখানে 12টা শিব মন্দির আর একটা কালী মন্দির এবং একটা রাধাকৃষ্ণের মন্দিরও আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, আমিও কিন্তু অনেক ভালো আছি। তো দেখো, আমরা আজকে চলে এসেছি শ্যামনগরে 12টা শিব মন্দির দেখতে যাব বলে। এই দেখো, এটা কিন্তু একটা মাঠ, এখানে অনেক ছেলে মেয়ে খেলা করছে ভেতরে। এটা কি নেবে? কোনটা? এটা। তো আমরাও চলে গেলাম হাঁটতে হাঁটতে সেই মন্দিরের কাছে। ওটা কিন্তু বেশি দূরে না শ্যামনগরের থেকে, আমরা স্টেশন থেকে নেমে হেঁটে হেঁটেই চলে এসেছি মন্দিরের কাছে। মন্দিরটা কিন্তু একদম শ্যামনগরে গঙ্গার ধারে, আর মন্দিরের আগে কিন্তু এখানে অনেকগুলো এরকম দোকান ছিল, মনে হচ্ছিল পুরো মেলা বসেছে, কিন্তু এটা সবসময়ই থাকে, 12 মাসই এই দোকানগুলো এখানে থাকে। এখানে তোমরা চাইলে পুজো দেওয়ার ডালা থেকে শুরু করে জিনিসপত্র কেনাকাটির থেকে, খাওয়ার থেকে, পুতুল থেকে সব কিছু পেয়ে যাবে এই বাজারটার ভেতরে। প্রথমে ঢুকতেই কিন্তু এই জায়গাটা হচ্ছে কি রাধাকৃষ্ণের মন্দির আছে। এখানে ফটো তোলা অ্যালাউড না, এর জন্য আমরা ফটো তুলতে পারিনি। তারপরে ওখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম, আর আমরা যখন গেছিলাম ওখানে কিন্তু পুজোও হচ্ছিল। দেখো, আমরা কিন্তু হাঁটতে হাঁটতে মন্দিরটার সামনে চলে আসলাম, আর এই দেখো, এই যে লাইন করা এই মন্দিরগুলো দেখছো, এর প্রত্যেকটার ভেতরে হচ্ছে শিবলিঙ্গ আছে একটা একটা করে। পুরো 12টা শিব মন্দির এখানে আছে, আর মধ্যখানে আছে একটা কালী মন্দির। পাশে 6টা শিব মন্দিরের মধ্যখানে একটা কালী মন্দির, আর ওপাশে 6টা শিব মন্দির। টোটালে 12টা শিব মন্দির, আর মধ্যখানে একটা কালী মন্দিরও আছে। তো আমরা মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখলাম, ভীষণ কিন্তু ভালো লাগছিল। আর অনেকেই ছিল, কিন্তু এখানে হচ্ছে তোমার ফটো তোলা অ্যালাউড নেই। কালী মন্দিরটার ওখানে, শিব মন্দিরের এখানে ফটো তোলা ভিডিও করা অ্যালাউড আছে, তাই আমরা এটুকুই করতে পেরেছি। তারপরে আর কি, ওখানে বেশ কিছুক্ষণ বসলাম, গঙ্গার পাড়ের হাওয়া খেলাম, আর মন্দিরগুলো ঘুরে দেখলাম। দেখার পরে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসেই আমরা দেখলাম ফুচকার অনেক স্টল ছিল, ওখান থেকে একটু ফুচকা খেলাম। ফুচকা খেয়ে ওখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম স্টেশনের দিকে। স্টেশনের দিকে আস্তে আস্তেই দেখলাম যে ফালুদা বিক্রি হচ্ছে, তো ওখান থেকে নিয়ে নিলাম 1 গ্লাস ফালুদা। ফালুদাটা কিন্তু ভীষণ টেস্টি করে বানিয়েছিল, আর দাম নিয়েছিল মাত্র 40 টাকা। শ্যামনগরে গেলে অবশ্যই কিন্তু ফালুদাটা ট্রাই করোই করো, হেভি ভালো লাগে। যাই হোক, আমাদের ফালুদাটা কিন্তু টেস্টি করে বানিয়ে দিয়ে দিল, আর আমি খেয়েও নিলাম। খেয়ে দিয়ে তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম, আর এই খাবারগুলো কিন্তু কিছুই সুমিত খায়নি, তাই জন্য আমরা চলে গেলাম, ও কিছু একটা খাবে বলে। তো আমরা চলে গেলাম একটা পরোটার দোকানে, ওখান থেকে ওর জন্য নিয়ে নিলাম পরোটা। আর এই দেখো, বসে বসে এখানে পরোটা খাচ্ছে। আর দেখো, আমার মাথায় যেই ফুলটা ছিল সেই ফুলটা কিন্তু আমি ওর মাথায় গুলে দিতে গেলাম, আর দেখলে ও কীভাবে আমার ভালোবাসাটা ফেলে দিল। এটা দেখে কিন্তু আমার ভীষণ রাগ হচ্ছিলাম, বলছিলাম যা তোর সাথে আজকে কথাই বলবো না। আর তারপরে যাই হোক, আমাকে মানিয়ে নিল। তারপরে বলছে এবার কি খাবি বলে। এবার খাওয়ার জিনিস শুনলে তো আমার রাগ ভাঙবেই ভাঙবে, তাই আমি কিন্তু রেগে গেলে আমাকে এভাবে মানায়ও, বলে কি খাবি বল, কোথাও আমাকে খাওয়াতে নিয়ে যায় না, ঘুরতে নিয়ে যায়, জানে আমার মন এখানেই গলে যাবে। তারপরে আমরা চলে আসলাম স্টেশনে এসেই দেখি এই যে এখানে যে খাবারগুলো পাওয়া যায়, স্যান্ডউইচ বাগেরা এগুলো। তো ওখান থেকে নিয়ে নিলাম একটা স্যান্ডউইচ। আমরা মনে হয় অনেকদিন ধরে বানানো ছিল, এর জন্য এরকম বিচ্ছিরি হয়ে গেছে। আমরা এর আগে অনেকবার খেয়েছি, কিন্তু কোনোদিন এতটা বাজে লাগেনি আমাদের কাছে। তারপরে আমরা ওখান থেকে ঘুরে টুরে বাড়ি চলে আসলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।